আর আমার মতো অবস্থা। এই যে একটাকে পায়ের ওপর এরকম দুল দিচ্ছি, আর একটা এই যে হাসতেছে। এই যে কালকে পরীক্ষা, তাকে বই দিছি সামনে, সে হচ্ছে লিখতেছে, যেহেতু তার প্লেতে তো এখনো না দেখে ওইভাবে লিখতে পারে না, দেখে দেখে সব লিখতে পারে। তো এই যে লিখতেছে, আর একজন কান্না করতেছে, তাকে পায়ের ওপরে এই যে এরকম করে দোল দিচ্ছি। কি আরেকজন হাত কেটে গেছে তখনই আমার খাবার দিয়ে। হ্যাঁ, তুমি 7 লেখো এখানে, এখন 7টা লেখো তো আম্মু, এনে 7 লেখো। তো এই অবস্থা, আমি সারাটা দিন কাজ করে রেস্ট কি জিনিস বলতে পারবো না। এই যে একটা পাকা বুড়ি, এখনো ঘুমানোর নাম নাই, যেহেতু সে সন্ধ্যা সময় উঠেছে, ওঠার পরে 1.5 ঘন্টা পর বা 2 ঘন্টা পর একটা ন্যাপ নেয়, ঘুমায়। বাট আজকে কোনো ঘুমানোর নাম নাই, কারণ বড় বোনের কাল পরীক্ষা, ছোট বোনের সেটা সহ্য হচ্ছে না। ও হ্যাঁ, বড় বোনও আজকে ঘুমাইছে, দুইজন একসাথে ঘুমাইছে। সে দীর্ঘ না হলেও কয় বছর, 1 বছর পর মনে হয় দুপুরে ঘুমাইছে। তো যাই হোক, অনেক ভয় ভীতি দেখায় ঘুমাইছে। কি পড়ো না? ও আচ্ছা, 8 লেখো। তো এখন এই হলো অবস্থা। এই যে টুনটুনি পাখিকে খেলতে দিয়েছিলাম, জানি না তার হাত কিভাবে কেটেছে, কোন হাত, এই যে এই যে এই যে এই যে ফোকাস হচ্ছে কিনা জানি না, এই যে এই যে এই যে হাতের এই পাশে, কোন পাশে দেখি, এই যে এই যে হাতের এই পাশে সিপার মধ্যে হাত কেটেছে, পা কি দিয়ে কেটেছে জানি না, আজকে স্কুলে এই যে দাঁড়া এই যে দেখা যাচ্ছে কি না জানি না, এই যে পাও কেটেছে এখানে, জানি না তো, আমি তো আজকেই দেখছি। মানে সবসময়ই চেক করা হয়, বাট কিভাবে যে কাটে জানি না। পায়ে একটু চামড়াতে কান্না করছিল, ডাক্তারের কাছে নিয়ে যাওয়া লাগবে। কাকে? তাই তুমি এখন লেখো। তো যাই হোক, মেয়ের জীবনে প্রথম পরীক্ষা, আর এর হচ্ছে জীবনের প্রথম খাওয়া, মানে দুইজনারই একসাথে। এরও কালকে 6 মাস পুরে যাবে, প্রথম খাবে, আর এটাও হচ্ছে প্রথম পরীক্ষা দিবে। কি বলো? আমি কিন্তু হচ্ছে খাবার খাওয়াইছি, কালকে পরীক্ষা। হ্যাঁ, কাল পরীক্ষা। এখন 8 লেখো, পণ্ডিত। তো আমার মতো অবস্থা কার কার অবশ্যই জানাবেন। তুলু খেলছে, দেখো কিভাবে খেলে, তাই না? তাই না?